খারাপ সময় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। খারাপ সময় যে শুধু খারাপ কিছু অনুভূতি শিখিয়ে যায় এমন কিন্তু নয়। অনেক সময় খারাপ সময় আসে আমাদের জীবনে শিক্ষা দেওয়ার জন্য, মানুষ চেনানোর জন্য। তার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসাটাও দরকার। তো নমস্কার বন্ধুরা, আমি বর্ণি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে। তো সকালবেলা এখন বাজে 5:30। এখন উঠেই আমি দেখো আগে পাম্প চালিয়ে নিলাম। তো সকালবেলা তো জলের খুবই প্রয়োজন, তো তার জন্য আমি পাম্পটা চালিয়ে দিলাম। তো জল উঠতে থাক আর আমি বাকি কাজ সেরে নিই। আর এইদিকে দেখো মেঘ কেমন করে মেঘ উঠেছে, তো মেঘও উঠেছে, অল্প বৃষ্টিও ফুটিয়েছে। তো এখন কিন্তু সকালবেলা তো দেখো ছিটছিট করে বৃষ্টি হয়ে গেল। খুব একটা জোরে বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আর এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। আজ না সকাল সকাল আদির বাবা গেছে বাজারে, আর আদিকে না জোর করেই এক রকম বলতে পারো তুলে দিয়েছি। এত দেরি করে ঘুমের থেকে ওঠে, তখন না আমার কাজ করতে বড্ড দেরি হয়ে যায়। তো ওকে জোর করেই তুলে দিয়েছি, দিয়ে হাতে ব্রাশ দিয়ে মানে ব্রাশ করতে বলেছি। আর আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর আদির বাবা যদি বাড়ি থাকে না, বিছানা থেকে কিছুতেই নামতে চায় না। তো যেই ওর বাবা বাজারে গেছে, আমি সেই ওকেও তুলে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে দেখো আমি গ্যারেজটা ঝাড় দিয়ে নিলাম। গ্যারেজটা তো আমার প্রত্যেক দিনই ঝাড় দিতে হয়। তো সকালবেলা উঠে আর ঝাড় দেয়নি, বৃষ্টি হচ্ছিল বলে। তো বৃষ্টিটা কমে যাওয়ার পরে পাকা জায়গা তো একদম শুকিয়ে গেছে। তো আমি গ্যারেজটা ঝাড় দিয়ে নিলাম। আর সকালের টিফিনে আমি আজ বানাচ্ছি গোলা রুটি। তো গোলা রুটি একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে গোলা রুটি বানাবো। তো গোলা রুটিকে আমরা গোলা রুটি বলি, অনেকে কিন্তু অনেক রকম বলে। চাকুলি পিঠে বলে অনেকে, আরও কী যেন নাম আছে। তো তোমরা গোলা রুটিকে কী বলো অবশ্যই জানিও। তো এই যে দেখো আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। আর এই যে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তো একটু সাদা তেল দিয়ে গোলা রুটিটা ভেজে নেব। আর জানো তো, গোলা রুটিতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, অল্প একটু তেল ব্রাশ করে দিলেই হয়। তো আমি একটু তেল বেশি করেই দিয়েছি, কেননা তেল না হলে আমার আবার ভালো লাগে না। তো এই যে দেখো আমি গোলা রুটি কিন্তু তৈরি করে নিচ্ছি। তো গোলা রুটি আমার ভীষণ পছন্দ, আদিও পছন্দ করে কিন্তু খুব একটা না। কিন্তু আদির বাবা একদমও মিষ্টি জিনিস পছন্দ করে না। তো আদির বাবার জন্য আবার আলাদাভাবে আমাকে আলু ভাজা করতে হবে। তো রাতের ভাত কিছুটা রয়ে গেছে, ও আলু ভাজা করে দিলে সকালে পান্তা করে খেয়ে নেবে। আর আমি এই যে গোলা রুটিটা বানাচ্ছি, আমি খাবো আর আদি খাবে। আদির বাবা যদি খায় 2-1টা খাবে, ও বেশি কিন্তু খাবে না। তো সকালবেলা টিফিন বানাতে গেলে আমাদের এই হচ্ছে সমস্যা, একজন একরকম পছন্দ করে তো আরেকজন আর এক রকম। তো এই যে দেখো আমি গোলা রুটিগুলো তুলে মানে তৈরি করে নিচ্ছিলাম। আর লাস্টে না অল্প একটু ব্যাটার বেশি ছিল, তাই এইটা বড় করে দিয়েছি। তো টেনশন করছিলাম তুলতে পারবো কি না, তো দেখলাম ফাইনালি খুব সুন্দর উঠে গেল। আর এই যে দেখো গোলা রুটিগুলো এত সুন্দর হয়েছে, তো কি বলবো। তো গোলা রুটিগুলো আমার ভাজা কমপ্লিট। আর এখানে আদির বাবার জন্য আলুও ভেজে নিচ্ছিলাম তাওয়াতে। মানে একাই খাবে তো অল্প করেই আলু ভাজা করলাম, তার জন্য আর কড়াই লাগালাম না। গরম তাওয়া ছিল, গরম তাওয়াতেই আলুগুলো ভেজে নিয়েছি। তো উনি গেছে বাজারে, বাজার থেকে কি মাছ আনবে, মাছ বাজারেই গেছে। তো বলতে বলতে কিন্তু আদির বাবা চলে এসছে বাজার থেকে। আর এই যে দেখো কি মাছ এনেছে, চলো দেখা যাক। তো মাছের মানে আমাদের সপ্তাহে একদিনই বাজার করি, রবিবারে করে। তো মানে আজকে শনিবার, তো শনিবারে আদির বাবা বাড়ি ছিল, তার জন্য বললো যে আজই বাজার করে নিয়ে আসি, কালকে রাত যাবো না বাজারে। আর ওয়েদারটা খুব একটা ভালো না। তো আমি বললাম তাহলে আজ ছুটি আছে যখন, তাহলে বাজারটা করাই থাক। তো এই যে দেখো মাছ নিয়ে এসছে। তো একসঙ্গে কিন্তু অনেক রকম মাছ নিয়ে এসছে। ভোলা মাছ, তারপরে আরেকটা নাম না জানা কি একটা মাছ নিয়ে এসছে, ও জানে না নাম, আমিও জানি না। তো এখানে 4-5 রকমের মাছ নিয়ে এসছে, 5 রকম না 6 রকমের মাছ নিয়ে এসছে। তো চলো কী মাছ তোমাদের আমি আগে খুলে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমাদের এই মাছ কিন্তু পুরো একটা সপ্তাহ চলবে, আবার সেই আগের রবিবারে বাজারে যাবে। তো আমাদের যখনই বাজার করি, বিশেষ করে মাছ বাজার বা সবজি বাজার, আমরা এক সপ্তাহের বাজার করে নিই। প্রত্যেক দিন রোজ রোজ বাজারে যাওয়া না আমার খুব একটা পছন্দ হয় না। তো এখানে দেখো আমি মাছগুলো আলাদা করছিলাম।
তো এই দেখো মাছ একটা নিয়ে এসছে, রুই মাছ, আর পাশে মাছ নিয়ে এসছে, আর এই যে বড় একটা সাদা মানে মাছ, ওটা কী মাছ আমি নাম জানি না। তো যাই হোক, তারপরে ভোলা মাছ নিয়ে এসছে, কাঠকই নিয়ে এসছে। তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি দুজন মিলে, নিয়ে ধুয়ে ফ্রিজে গুছিয়ে নিলাম। তারপরে দুপুরে রান্না করে নিয়েছিলাম, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো সকালবেলা দেখলে তো রুটি করেছিলাম, তো রুটি খাওয়া দাওয়া হয়েছিল। আর দুপুরবেলার জন্য মানে একটু পার্শে মাছের ঝাল করেছি আর পাট শাক ভাজা। তো মাছ কাটতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সকালের বাজারে গেলে মাছ কিন্তু ওরা কেটে দেয় না, বাড়ি এনে কাটতে হয়। রাতের বাজারে গেলে মাছ কেটে দেয়, হয়তো তার জন্য এক্সট্রা কিছু পয়সা দিতে হয়। তো যাই হোক, মানে আমরা বাড়িতে নিয়ে এসেই মাছ কাটি। তো তারপরে দেখো আমি স্নান টান করে আর ঠাকুর ঘরে গেছিলাম। তো ঠাকুর ঘরে গিয়ে আমার গোপাল সোনাকে ঠাকুর ভোগটাও দিয়ে নিলাম। তো জানো তো সকালবেলা থেকে কাজের আর কোনো বিরাম নেই। তো যতই বৃষ্টি হোক, যতই মানে গরম পড়ুক, ঠান্ডা পড়ুক, কাজ কিন্তু তোমাকে তোমার কাজ ঠিক করতেই হবে। আর এখানে দেখো আমার গোপাল সোনাকে আজকের এই সাদা ড্রেসটা পরিয়েছি, কি মিষ্টি লাগছে না। এই ড্রেসটা কিন্তু আমি হাতে বানিয়েছি, মানে হাতে সেলাই করেই বানিয়েছি। এখানে না এক দর্জি দিদি আছে, তো তার কাছে নূতন নূতন অনেক সিট থাকে, মানে ব্লাউজ কাটানো বা যে কোনো চুড়িদার কাটানো বলো। তো আমি গিয়ে নিয়ে আসি আর এনে বাড়িতেই ওর ড্রেস তৈরি করে দিই। আর এদিকে ঠাকুর ভোগ দিতে দিতে না আদিবাবুর আবার প্রচণ্ড খিদে লেগে গেছে। তো মা বলছে আমি মানে ভাত খাবো, তো ওকে আবার আমি ভাতটা দিয়ে দিলাম। আদির বাবা একটু অন্য দরকারে গেছে বাইরে, তো ও আসলে আমরা দুজনে একসঙ্গে ভাত খেতে বসবো। তো প্রত্যেক দিনই তো কাজে থাকে, দুই একদিনই ছুটি হয়। তো দুই একদিন একা বসে খেলে হয় বলো তো, দুজন একসঙ্গে খাবো বলেই একটু দেরি করছি। আদিকে মানে ভাত দিয়ে দিলাম, বললাম একটু পাট শাক নে। ও কিন্তু পাট শাক খাবে না, ও এই মানে পার্শে মাছের ঝাল দিয়েই শুধু ভাত খাবে। ওরও এক সমস্যা, ও শাক টাক বেশি পছন্দ করে না। তো ওকে এই যে ভাত দিয়ে দিয়েছি, ও কিন্তু খেতে লেগে গেছে। আমাকে বলছিল মা তুমি খাবে না, আমি বললাম না। ওর বাবা না অনেকটা দূরে গেছে একটু দরকারে। তো আর মেঘের অবস্থা দেখো কি প্রচণ্ড মেঘ করেছে, সকালে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হলো, হয়ে ওয়েদারটা কেটে গেছিলো। তো মনে হচ্ছে ভীষণ জোরে মুষলধারায় বৃষ্টি নামবে। তো বলতে বলতেই দেখো বৃষ্টি নেমেছে। আদির বাবা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো কখন আসে দেখা যাক, আসলে দুজন একসঙ্গেই ভাত খাবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।